যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মাদারীপুরের শিবচরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়েছে। ইসলাম ধর্মের প্রবর্তক ও আল্লাহর প্রিয় রসুল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের এই দিনে পৃথিবীতে আগমন করেন। 63 বছর ব্যবধানে ঠিক এই দিনেই আল্লাহর প্রিয় হাবিব ওফাত লাভ করেন। তাই মুসলিম জাহানের এক পবিত্রতম দিন এটি। ধর্মপ্রাণ মুসলমানরা বিশেষ এই দিনে রোজা পালন, নফল নামাজ আদায়, মিলাদ মাহফিল, পবিত্র কোরআন তেলাওয়াত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজ সকালে শিবচর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আলোচনা সভা, দোয়া মাহফিল, কেরাত, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠান অংশ হিসেবে নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের কুইজ প্রতিযোগিতা, পাঁচচর উচ্চ বিদ্যালয় কেরাত প্রতিযোগিতা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب الخير يا رحيم المساكين يا ذا القوة المتين يا ذا الجلال মধ্যে অনেক মতভেদ। সেই প্রশ্নের জবাব হলো যে কেন হুজুরদের মধ্যে আবার এত মতভেদ হইল? জন্ম তো জন্মই। আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তিনি তাকে যদি না বানাইতেন তাহলে দুনিয়া সৃষ্টি করতেন। তো যখন তিনি আমেনার গর্ভে জন্ম নেন তখন কিন্তু তখনের যত জনগণ ছিল এরা কেউ জানতো না যে উনি হলো শেষ নবী। আল্লাহ তো ঠিকই জানতেন। আল্লাহ জানতেন না? কথা কয় না। যদি উত্তর দাও তাহলে বুঝবো শুনতে আছো। আল্লাহ ঠিকই জানতেন। আমরা সকলেই জানি যে যেই সকল জিনিসগুলা খুব নামি দামি থাকে, একটু আলোচনা বেশি হয়, এগুলা সকলের অন্তরও জায়গা রাখে। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আখিরি নবী, এত মানব হবেন, তাহলে মোটামুটি সকলেই কিন্তু তার জন্ম তারিখটা লেখা রাখতো। যেহেতু তখন মানুষ জানে না যে আখিরি নবী কে হবেন, এই কারণে তার জন্ম তারিখও কেউ ওরকমভাবে লিপিবদ্ধ করে নাই। যেটার একটা নমুনা, যদি কারো দাদা, কারো বাবা, যারা একটু বয়স বেশি, তোমাদের বেশিরভাগের দাদা, দাদার বাবা, এদের জন্ম তারিখ কবে কেউ জানে না। আমাদেরই তো জন্ম তারিখ কোথায় লেখা রাখছে, কেমনে রাখছে, এটা আমরাও জানি না, কিন্তু লেখাপড়ার উপলক্ষে আমরা কাগজপাতি হওয়ার পরে জানি। এই জন্য হলো এটা নিয়ে মতভেদ। সে জায়গায় 4টা মতভেদ আছে গ্রহণযোগ্য। গ্রহণযোগ্য 4টার মধ্যে 2টা মত খুব গুরুত্বপূর্ণ। 2টার মধ্যে একটা সবচেয়ে সাফল্য, সেটা হলো 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। সবাই বলেন কয় তারিখ? 8 তারিখ। এখন মুহাদ্দিস ইকরামের মতে 8 তারিখ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। বিশুদ্ধ বিশুদ্ধ বোঝেন তো? বিশুদ্ধ বোঝেন সবাই? বিশুদ্ধ হলো 8 তারিখ। সমস্ত ফুকায়ে কেরামের মতে 8 তারিখ তার জন্মদিনটা হলো এটা বিশুদ্ধ। কিন্তু 12 তারিখ হলো প্রসিদ্ধ। 12 তারিখ হলো এই পর্যন্ত এর আগে আমরা দেখি নাই বা পাই নাই, সামনে হয়তো আরো হবে। তাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আয়শা সিদ্দিকা এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম। পাঠ্যপুস্তকে হয়তো কিছু আছে, কিন্তু আগামী দিনে যে বই প্রিন্ট হবেন আগামী বছর থেকে, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আরো সুন্দরভাবে থাকবে। তাই প্রত্যেক ছেলে মেয়ে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সুন্দরভাবে জানতে হবে। আর এই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সর্বশেষ নবী। এর আগে কয়জন নবী নবী গত হয়েছে করতে বলেছেন, সেগুলো আমরা কি করব? পালন করব, অবশ্যই পালন করব। এবং নিজে যা নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, সেগুলো আমরা বর্জন করব। আপনার একটা শক্ত পদ্মা হলো